ওকে ঠিক আছে ভাই, আমার ঘামাই গেছে আর দে অবস্থা, হ্যাঁ পুরো টেনশনে ঘামাই গেছে। দেখেন এই যে আমরা অনেক সময় আমরা চাকার মাপটা বুঝি না, আমরা আমাদের বনার থেকে আমরা ধরেন একটা হাইওয়েতে গেলাম বা একটা সিলেট বা যে কোনো একটা জায়গায় গেলাম, এখন আমাদের চাকাটা যদি একটা রডের উপরে পড়ে, আমরা অনেক সময় বুঝতে পারবো না যে চাকাটা রডের উপরে পড়ছে কিনা, কারণ রডের যে কোনা এই যদি এটা চাকায় লাগে তাহলে কিন্তু চাকাটা কি হবে, ফেরে যাবে। ঠিক আছে, এই কারণে চাকাটা রডের উপরে পড়ছে কিনা এইটার মাপ এই স্টারিং থেকে বসে বুঝতে হয়, স্টারিং থেকে। তো এই কারণ হচ্ছে এই যে দেখেন এটা সবাই সামনের দিকে তাকান ঝুঁক দিয়ে, এই যে বনাট থেকে কতটুকু 4 আঙ্গুল ভিতরে হচ্ছে চাকাটার প্রথম লেয়ারটা আর কি, প্রথম মানে যে মোটা না, মোটা অংশ, মোটার প্রথম ধাপটা হচ্ছে এই যে এখন এই যে আপনি যেভাবে যাচ্ছেন একটু টান দিয়ে সামনে যান, এই জায়গাটা দাগগুলো বোঝা যায় না, আমি আর একটু সুবিধার্থে বোঝানোর জন্য, হ্যাঁ এই যে এবার এই যে এবার আছে একদম চাকাটা বনাটের উপরে আছে। হয়তো ভিডিওতে অনেকেই একটু বুঝতে কষ্ট হবে, বাট আপনি বুঝতে পারবেন আশা করি। হ্যাঁ এখন আপনি দাগ থেকে কিন্তু বের হয়ে গেছেন, ঠিক আছে, এখন আবার নেমে গেছে, কিন্তু একটু সোজা করেন। ভিডিও দেখেছেন? ওকে ওকে, অনেক 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 বেড়ে গেছে। আপনি কোন দিক তাকাচ্ছেন? হ্যাঁ আপনি লুকিং গ্লাসে না, আপনি হচ্ছে সামনের দিকে তাকাবেন। লুকিং গ্লাসে তো এই দাগ দেখার জন্য তো আপনার লুকিং গ্লাসে তাকানোর দরকার নেই এখন। হ্যাঁ আগে হচ্ছে আপনি সামনে বনাটার দিকে তাকাবেন, বনাটার দিকে তাকাবেন, হ্যাঁ এইবার তাকাবেন, হ্যাঁ এবার যান। শুনেন, গাড়ি সবাই চালাতে পারবে, আমাদের এখানে আসলে আপনি গাড়ি চালাতে পারবেন, ড্রাইভার হয়ে যাবেন যত নতুন থাকেন, কিন্তু এই মাপগুলো মেন, এই মাপগুলো যদি আপনি না বুঝেন তাহলে আপনার গাড়ি চালায় কিছুই হবে না, সবটাই শিখতে হবে। যান একটু ব্রেক করেন, হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে একটু লুকিং গ্লাসের দিকে তাকায় দেখেন, ওই যে সাদা মার্কটা দেখছেন, এটা কিন্তু চাকার উপরে কিন্তু পড়ছে, দেখা যায়? দেখা যায়। আচ্ছা একটু আমি এই জুম করে দেখাই, এই যে সাদা রেখা, তো এইভাবে ব্যাগে যাবেন, পিছনে যান, ব্যাগ গিয়ে যান, যান যান ব্যাগে যান। সুন্দর, এইভাবে একভাবে যাবেন, ডানে বামে দুই দিকে তাকাইতে হবে, লুকিং গ্লাসে ঘন ঘন তাকাইতে হবে। ঘন ঘন যদি আপনি না তাকান তাহলে আপনার, ধরেন আমি একটু এক্সাম্পল দেই, আপনারা সবাই শুনেন। এই ধরেন আমাদের এখানে ছোট ছোট খুঁটি আছে, সিমেন্টের খুঁটি আছে, আমরা কিন্তু এটা দেখতে পাবো না, এভাবে দেখা যায়, বেশি দেখা যায় না, বা অনেক সময় লুকিং গ্লাসের দিকে তাকাইলে আমরা দেখতে পাই তাহলে যে খুঁটি আছে, আর লুকিং গ্লাসে না তাকাইলে তো এটা দেখা সম্ভব না। এখন আপনি কি করলেন, ব্যাগে দিচ্ছেন, হ্যাঁ ব্যাগে দিতে 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 আপনি একদিকে তাকাই আছেন, ওইদিকে ডান দিকে আপনার খবর নাই, ডান দিকে ডাক করে আপনার খুঁটিতে লেগে গেল, তাহলে তো গাড়ি স্ক্র্যাচ পড়ে যাবে, স্ক্র্যাচ পড়বে না। তো এই কারণে হচ্ছে হ্যাঁ এই কারণে হচ্ছে এটা করা যাবে না, দুই দিকেই ভালো করে তাকাইতে হবে, না হলে আপনার হবে না। ভাই তোমার নাম জানো কি জন্য? শাহাদাত। ও শাহাদাত, কোথা থেকে আসছো? নোয়াখালী। নোয়াখালী কোন জায়গায়? লক্ষ্মীপুর, রায়পুর, সোনাইমুড়ি, চৌমুনির, অনেক লোক আমাদের ড্রাইভিং শিখি। ভাই আপনি একটু সামনে আসেন, আপনি পালাই থাকেন কে? মানে এত সুন্দর চেহারাটা মানে উঠাইতে চাচ্ছেন না। আপনি কোথা থেকে আসছেন? আমি ভাই ভালুকা থেকে আসি। ভালুকা কোন জায়গায়? ভালুকা গ্রাম নয়নপুর। আচ্ছা ভাই হচ্ছে আবুল কালাম ভাই না? আবুল কালাম ভাই আমাদের কাছে ড্রাইভিং শিখতে আসছে। আবুল কালাম ভাইরে কিভাবে ড্রাইভিং শিখাইতে হয় একটু পরে আপনাদেরকে দেখাবো। আবুল কালাম ভাই আবার ইন্টারভিউ আছে, তাই না? আচ্ছা ঠিক আছে। তো আর একজন দেখেন, মানে দিছি ব্যাগ দিতে, মানে একদম মানে সামনে চলে আসছে, মানে মেন রোডের মাথা চলে আসছে, এই যে এই ভুলগুলো। তো এইখানে আর একটা বিষয় একটু শেয়ার করি। ধরেন আপনারা একটা অনুষ্ঠানে গেছেন বা কোনো একটা জায়গায় গেছেন, গাড়িটা পার্কিং করে রাখছেন, দুই পাশে অনেক গাড়ি, আপনাকে অনেকক্ষণ ব্যাগ গিয়ারে চালাইতে হবে, ঠিক আছে? এখন ঘুরানোর কোনো সুযোগ নেই, তাহলে ব্যাগে বেরোইতে হবে। তখন এই যে মাপটা আমি এখন দেখাচ্ছি, এই মাপ অনুযায়ী ব্যাগে বেরোইতে হবে, ডানেও যাবে না বামেও যাবে না, কারণ ডানেও গাড়ি বামেও গাড়ি। এখন যদি আপনি একভাবে যদি আপনি যেতে পারেন তাহলে আপনার ডান পাশে বাম পাশে কোনো গাড়ি লাগবে না। আর আপনি এই যে সারের মতো যদি আপনি মেন রোডের মাঝখানে চলে আসেন তাহলে হলো ডান পাশের গাড়িগুলো লেগে যাবে। এইটাই মাপ, এই মাপগুলো, হ্যাঁ
আচ্ছা আমি কি বুঝাইতে পারতেছি নাকি বোঝানোর সমস্যা হতেছে? ওকে ঠিক আছে ভাই, আমার ঘামায় গেছে, আহার দেহ অবস্থা, হ্যাঁ পুরো টেনশনে ঘামায় গেছে। আচ্ছা কি যেন নাম জানে ভুলে গেলাম। আমার নাম হচ্ছে আব্দুল রহিম। আচ্ছা রহিম ভাই, আমি কি সুন্দর করে বুঝাইতেছি না প্যারা দিতেছি? না ভাই সমস্যা নেই, বুঝতাছি। টাইম দিছি যে ওখানে যা 10 মিনিটের মধ্যে যেতে হবে, 5 মিনিটের মধ্যে না, তাহলে রিল্যাক্সে ব্রেক করেন। তো যারা আমাদের কাছে ড্রাইভিং শিখতে চান ব্যাগে দেন আবার। যারা আমাদের কাছে ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করবেন। কল করার সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আর আমাদের বাসা ভাড়া 2000 টাকা, ড্রাইভিংয়ের জন্য 8000 টাকা। আপনি যে কোনো জায়গা থেকে এসে ড্রাইভিং শিখতে পারবেন, সেজন্য আগে আপনাকে বাসা বুকিং দিতে হবে। তো ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন। কল করার সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন, যাতে 5টা মানুষ দেখে উপকৃত হয়, যেভাবে দেখাচ্ছি সেগুলো যাতে বুঝতে পারো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।